সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। কবরস্থানে এমন একটি কাজ কেমন করে করতে পারলো যে কাজগুলো মানুষের চোখে ঘৃণ্য, যে মানুষ মৃত্যুর পর তার শেষ ঠিকানা হলো কবরস্থান। আজকে সেই কবরস্থানে যে কাজটা করলো এটা আমার মতে মোটেও ঠিক করে নাই। যে কাজের বিনিময়ে আজকে যে লোকটি এই ধরনের কাজ করলো তাকে ছিছি এবং ঘৃণাজনক কথাবার্তা বলছেন, এলাকাবাসী তীব্র নিন্দা জানাচ্ছেন এবং এমনও কথা বলতেছেন যে এলাকাবাসী এই কবরের মেয়ে যে কাজ করলো এমন ধরনের কাজ করাতে তীব্র নিন্দা তো জানাবেনই, আন্দোলনে ডাক দিবেন, আন্দোলন করে এই কবরস্থানটা তাদের হাত থেকে মুক্ত করবেন। সম্মানিত, এখন কবরে কি ঘটনা ঘটেছে, এখানে কি হয়েছিল, এই নিয়ে আজকে ছোট্ট একটি প্রতিবেদন। আমরা সেই প্রতিবেদনটি ঘুরে দেখে আসি, তাহলে বুঝতে পারবেন সে কবরস্থানে কি এমন ঘটনা ঘটেছে। তাহলে আসুন আমরা প্রতিবেদনটি ঘুরে দেখে আসি। হবিগঞ্জের মাধবপুরে কবরস্থান দখল ও কঙ্কাল তুলে সবজি চাষ করার ঘটনা ঘটেছে। এক ঘটনায় মৃতদের স্বজন ও এলাকাবাসীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। অভিযোগ উঠেছে উপজেলার চৌমুহনী ইউনিয়নের কমলপুর গ্রামের বজলু মিয়া বৈধ দলিল না থাকার সত্ত্বে কবরস্থান দখল করে সবজি চাষ করেছেন। এক ঘটনায় প্রশাসনের কাছে অভিযোগ দায়ের করেছেন স্থানীয়রা। জানা গেছে কয়েক যুগ আগে আব্দুল মাওলা নামে একজন স্থানীয় কমলপুর মৌজার 9 শতক জায়গা কবরস্থান হিসেবে দান করলে তার রেকর্ড হয়। এ রেকর্ডে একটি কবরস্থান হিসেবে রেকর্ড রয়েছে। এলাকাবাসীর দাবি এক কবরস্থানে কমলপুর গ্রামের রফিক মিয়ার বাগ্নে সজীব মিয়া ও তার চাচা শাহজাহান মিয়া, আব্দুল হাসিমের 2 ছেলে আনিস ও হামিদ, মতলব মিয়ার মেয়ে মর্জিনা বেগম, মুমিন মিয়ার শাশুড়ি কবর রয়েছে। এছাড়া কয়েকজন শহীদ মুক্তিযোদ্ধাদের কবর সহ অসংখ্য মানুষের কবর রয়েছে কবরস্থানটিতে। কবরস্থানে সবজি লাগানো অত্যন্ত রুচি বিমর্জিত কাজ, জেনে কেউ ওই সবজি খাবেন না। কবরস্থানে বর্তমান দখলদার বজলু মিয়া বলেন, এটি একাধিক বিক্রির মাধ্যমে আমার কাছে এসেছে। এটি কবরস্থান নয়, বরং আমার মালিকানাধীন কৃষি জমি। স্থানীয় বাসিন্দা রফিক মিয়া বলেন, এখানে আমার বাগ্নে ও চাচার কবর রয়েছে। এরা তাদের কঙ্কাল তুলে ফেলে দিয়ে চাষাবাদ করছে। এরা জঘন্য কাজ করছে। এটি দখলমুক্ত না হলে আমরা তীব্র আন্দোলনের ডাক দেব। স্থানটিতে শতাধিক কবর রয়েছে। চৌমুহনী ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ বলেন, আমরা আইন শৃঙ্খলা সভার কবরস্থান উদ্ধারের জোরালো প্রস্তাব রাখব। সম্মানিত শ্রোতা, এই নিয়ে বেশি কথা বলেছি না, আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।